যাক, আমি আর কিছু বলতে পারি না, এগুলি এক একদিন দেখি। আর অথচ রেলের ভাঙা কাজ দেখে গণহত্যাকারীর চোখে কুমিরের কান্না। শেখ হাসিনা ও তারেক রহমানের এই পাল্টাপাল্টি বক্তব্য 2024-এর জুলাই আগস্টের আন্দোলন চলাকালে। যার যা কিছু আছে তাই নিয়ে আন্দোলনকে আমরা সফল করি। তাদের যে একটা মেসেজ দিচ্ছে, যার যা কিছু আছে সব তো বঙ্গবন্ধুর কথা এখন দখল করে। আপনারা তথাকথিত কারফিউ ভেঙে দখল নিন রাজপথের। কারফিউ ভেঙেও তো এরা সন্ত্রাস করার চেষ্টা করে যাচ্ছে। হাজারো মানুষকে খুন করে খুনি হাসিনার কোনোই অনুতাপ নেই। আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। প্রত্যেক সচেতন অভিভাবকের প্রতি আমার বিনীত আহ্বান, রাজপথে নেমে আসুন। শুধু এই একটি ইস্যুতে বা একদিনই নয়, পুরো আন্দোলন চলাকালে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিটি বক্তব্যই ছিল পয়েন্ট ধরে ধরে পাল্টাপাল্টি। শেখ হাসিনার বক্তব্য দেশের সকল গণমাধ্যম প্রচার করত, সাধারণ মানুষ দেখতে পেত, কিন্তু তারেক রহমানের বক্তব্য কোনো গণমাধ্যম দেখাতো না। আর এর কারণ হলো, শেখ হাসিনার সরকারের সময় 2015 সালের 7 জানুয়ারি থেকে তারেক রহমানের বক্তব্য প্রচারে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে নিজে নিষেধাজ্ঞা দিলেও তারেক রহমানের সবগুলো বক্তব্য ইউটিউব, ফেসবুক সহ অন্যান্য ডিজিটাল মাধ্যম থেকে চুপি চুপি ঠিকই দেখতেন শেখ হাসিনা। সেই প্রমাণ মিলে তার নানা ইস্যুতে দেয়া বক্তব্যে। আমরা তো ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, আর ওখান থেকে বসেই নির্দেশ দেয়, পোড়াও, জ্বালাও, মানুষ খুন করো। আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা করে দিচ্ছি, সেই সুযোগটা পাচ্ছে তারা। এটা বাস্তব কথা। লন্ডনে বসে আছে, যত রকমের নাশকতা কাজ সেগুলি পরিচালনা করে। এই পর্বে দেখবেন কোটা সংস্কার আন্দোলনের সময় শেখ হাসিনা ও তারেক রহমান কিভাবে বাকযুদ্ধে লিপ্ত ছিলেন। ছাত্রছাত্রী হত্যার এই বর্বরচিত হত্যাকাণ্ডের জন্য ক্ষমা না চেয়ে বরং উল্টো বিএনপির কেন্দ্রীয় অফিসে পুলিশি তল্লাশির নামে খুনি শেখ হাসিনা শিক্ষার্থীদের ন্যায্য এই দাবিকে রাজনৈতিক রং দিতে চায়। তবে হাসিনার ষড়যন্ত্রে আন্দোলনরত শিক্ষার্থী কিংবা দেশবাসী সজাগ এবং সচেতন হোক। এই মুহূর্তের স্লোগান দফা 1, দাবি 1, খুনি হাসিনা। মূলত 16 জুলাইয়ের পর থেকে শুরু হয় এই বাকযুদ্ধ। হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। ছাত্র জনতা খুনির কাছে কিসের বিচার চাইবে? হাসিনা নিজেই তো ঠান্ডা মাথার খুনি। ঠান্ডা মাথায় সে এতগুলো নিষ্পাপ প্রাণকে হত্যা করেছে, খুন করেছে। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ফয়সালা নয় আদালতে, ফয়সালা হবে রাজপথে ইনশাল্লাহ। সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ থেকে এই খুনি চক্রকে বাংলাদেশের আপামর ছাত্র ছাত্রীরা বিদায় করেই ঘরে ফিরবে ইনশাল্লাহ। 18 জুলাই 2024 তারেক রহমান কোটা সংস্কারের সাথে রাষ্ট্র সংস্কারের কথা জানান। তাই শুধুমাত্র কোটা সংস্কারই নয়, অচিরেই বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের পথও রচিত হতে যাচ্ছে ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, খুনি হাসিনার ক্ষমতার লোভের কারণে বর্তমানে গার্মেন্টস কর্মী থেকে শুরু করে নোবেল বিজয়ী প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ লাঞ্ছিত, অপমানিত, অধিকার বঞ্চিত। সেই বক্তব্য মুহূর্তের মধ্যে কোটি মানুষের কাছে পৌঁছে যায় ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে। এবং এই 18 জুলাই 2024 তারেক রহমানের বক্তব্যের মধ্যেই তার যেই আত্মবিশ্বাস, তিনি বলছিলেন শেখ হাসিনার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। সময়ের সাহসী সন্তান শিক্ষার্থীদের বুক চিতানো প্রতিরোধের মুখে খুনি হাসিনা জনগণের কাছে আত্মসমর্পণের দ্বার প্রান্তে। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। 21 জুলাই 2024 দেশবাসীর উদ্দেশ্যে আবারও তারেক রহমানের আহ্বান, এবার তার কণ্ঠে আরো দৃঢ় উচ্চারণ। গণহত্যায় ছাত্রছাত্রী সহ এ পর্যন্ত 500-র মতন মানুষ শহীদ হয়েছেন। ক্ষমতা হারানোর ভয় ভীত খুনি হাসিনা শেষ চেষ্টা হিসেবে দেশব্যাপী কারফিউ জারি করেছে, মোতায়েন করেছে সেনাবাহিনী। বাংলাদেশের পক্ষের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান,
আপনারা তথাকথিত কারফিউ ভেঙে দখল নিন রাজপথের। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন যে রাজনৈতিক কর্মী হিসাবে আমাদেরই প্রথম কারফিউ ভেঙে মিছিল করতে হবে, তাহলে মানুষ আসলে সাহস পাবে। এই কারফিউ ভেঙেও তো এরা সন্ত্রাস করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এরা কারা? শিক্ষার্থীদের আন্দোলনে তারেক রহমান দলের নেতাকর্মীদের নিয়মিত দিক নির্দেশনা দিচ্ছেন। 22 জুলাই প্রকাশ্যেই জানান দেন শেখ হাসিনা। আপনারা দেখেছেন এর সঙ্গে সমর্থন দিয়েছে বিএনপি। আমেরিকান FBI কর্তৃক দুর্নীতির যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতে ওই তারেক জিয়াকে শাস্তি দিয়ে গেছে। এই সাজাপ্রাপ্ত রাষ্ট্রপতি দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয়, এটা জ্বালাও, ওটা জ্বালাও, এটা করো, আর কয়দিন চালাও ইত্যাদি। যা আমরা এখন আরও শক্ত অ্যাকশন নিয়ে এটাকে দমন করে পরিবেশ আমরা উন্নত করব। জুলাই মাসের শেষ দিকে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেল সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শনে যান। সেখানে আবেগঘন বক্তব্যও দেন। দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল, মূল দাবি কোটা সংস্কার। আবার কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, তারপরে অনেকগুলি প্রাণ ঝরে গেছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে। সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম, মানুষের কষ্ট। আমি তো কষ্ট লাঘব করেছি, কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে। যাক, আমি আর কিছু বলতে পারি না। আমি যে এগুলি এক একদিন দেখি আর হাজারো মানুষকে খুন করে, প্রায় 1.5 লক্ষ মানুষকে আহত করে, লাখো কোটি পরিবারের শান্তি বিনষ্ট করেও খুনি হাসিনার কোনোই অনুতাপ নেই। অথচ রেলের ভাঙা কাজ দেখে গণহত্যাকারীর চোখে কুমিরের কান্না। দেশবাসীকে সন্তানদের পাশে রাজপথে থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যার যা কিছু আছে তাই নিয়ে ছাত্র জনতার বৃহত্তর এই ঐক্যের আন্দোলনকে আমরা সফল করি, খুনি হাসিনাকে বিদায় করি, বাংলাদেশকে স্বাধীন করি আমরা। শিক্ষার্থীদের আন্দোলনে তারেক রহমানের এই দিক নির্দেশনা শেখ হাসিনাকে দ্বিতীয় দফায় টেনশনে ফেলে দেয়। পরবর্তীতে ফাঁস হওয়া ফোনালাপের কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে সেই পরিস্থিতি। ওই তারেক জিয়া একটা মেসেজ দিচ্ছে সবাইকে যে যার যা কিছু আছে সব তো বঙ্গবন্ধুর কথা এখন নকল করে, সবাই মানে আন্দোলন চালায় যাও, 2 দিন কন্টিনিউ করতে পারলে আর এই গভর্নমেন্ট থাকবে না। হ্যাঁ, তো বাসতে যেমন চিন্তি বাবরে বাবা। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। 3 আগস্ট রাজধানীতে লাখো জনতা উপস্থিত হন। পতনের একদিন আগে শেখ হাসিনা আলোচনার জন্য অভিভাবক সহ শিক্ষার্থীদের গণভবনে আসার প্রস্তাব দেন। আর তারেক রহমান সকল অভিভাবকদের আহ্বান জানান সন্তানদের নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে। গণভবনের দরজা খোলা, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। অভিভাবক সকলের প্রতি আমার বিনীত আহ্বান, আপনারা দলে দলে রাজপথে নেমে আসুন। আজ আপনি ঘর থেকে যদি বেরিয়ে না আসেন তাহলে খুনি হাসিনা এই গণহত্যা বন্ধ করবে না। সতর্ক থাকুন, খুনি হাসিনার বিদায় এখন মাত্র সময়ের ব্যাপার। শেখ হাসিনার নিজের দেয়া নিষেধাজ্ঞার কারণে তারেক রহমানের বক্তব্য প্রচার হয়নি কোনো গণমাধ্যমে, ফলে শিক্ষার্থীদের আন্দোলনের দলনিরপেক্ষতা বজায় থাকে। কিন্তু ডিজিটাল মাধ্যমে তারেক রহমানের বক্তব্যগুলো লাখ লাখ কর্মী সমর্থক নিয়মিতই পর্যবেক্ষণ করতেন আর সেই দিক নির্দেশনা অনুসরণ করে আন্দোলনে অংশ নিয়েছেন। শেখ হাসিনা এবং শেখ রেহানা ওনার ছোট বোন ভারতের উদ্দেশ্যে তারা বিসমিল্লাহির রহমানির রহিম। 5 আগস্ট 2024 ঢাকার রাস্তা তখন লাখো জনতার দখলে। এমন সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বার্তায় চোখে মুখে বিজয়ের উচ্ছ্বাস। 6000 মাইল দূরে থেকেও তিনি যেন আছেন
প্রিয় মাতৃভূমি বিজয়ী ছাত্র জনতার সাথেই। হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে। বিশাল এই বিজয়ের পুরো কৃতিত্ব দেন তিনি ছাত্র জনতাকেই। নিজ দল বা সমমনা দলের নেতাকর্মীদের কোনো কৃতিত্ব নেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। 17 বছরের জুলুম, নির্যাতন, হামলা, মামলা, গুম খুন সহ্য করার পরও নেতাকর্মীদেরকে দিলেন কঠোর নির্দেশনা, যা দেশের রাজনীতিতে বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করছেন অনেকেই। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। 5 আগস্টের সেই বিজয় ভাষণে তারেক রহমানের কণ্ঠে উদার রাজনীতির অনন্য উদাহরণ সৃষ্টিকারী এক উক্তি। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। 5 থেকে 8 আগস্ট দেশে কোনো সরকার ছিল না, অন্যদিকে নানা ষড়যন্ত্রের আশঙ্কা। এমন অনিশ্চয়তায় দলীয় নেতাকর্মীদের পাহারাদারের ভূমিকায় থাকার কঠোর নির্দেশনা দেন দফায় দফায়।